عن أبي هريرة قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أبوك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে, একাধারে 2 বছর পান করিয়েছে। তো আমার প্রতি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও আর আমাদের নিকটে তোমাদের ফিরে আসতে হবে। তিনি আরো বললেন وَقَدْ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মাত্র আয়াত বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছে। আদম 4টি নির্দেশ দিয়েছে, তার মধ্যে একটি নির্দেশ মা বাবাকে ভালো করে মা বাবার সাথে কথা বলতে হবে। নাম্বার 1, কাউকে কোনো কাজের জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, তাদের কোনো কাজের জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাদের সাথে নম্র ভদ্র করে কথা বলতে হবে। নাম্বার 3, তাদের সাথে মৃত্যু হওয়ার পরে তাদের জন্য দোয়া করতে হবে। বৃদ্ধ অবস্থায় তাদের প্রতি দোয়া করতে হবে। নবী হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসলেন, আসার পরে বলছে হে আল্লাহর রাসূল বলে দাও সবতে সুজন নমল বড় করেগে। আল্লাহ রাসূল বলছে তোমার মা। তারপরে কে? আল্লাহ রাসূল বলছে তোমার মা। তারপরে কে? তারপরে বলছে তোমার মা। তারপরে কে? আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল বলছে তোমার মা, তোমার বাবা, তারপরে পিতা বাবার মতে মা 3 গুণ সর্বদা। তাহলে আপনাকে আমাকে পিতা মাতার সাথে ভালো করে কথা বলতে হবে, ভালো ভালোবাসতে হবে। তারপরে আলাদা করে বলে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূলের কাছে লোক আসলেন, আসার পরে বলছে হে আল্লাহ রাসূল আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছে তোমার মাঝে কি পিতা মাতা আছে? বলছে হ্যাঁ আছে। বলছে তোমার পিতা মাতার সাথে তুমি সদাচরণ করবে, দেখবে তোমার মার পায়ে নিচে জান্নাত। উমর রাদিয়াল্লাহু আনহু বলে দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসলেন, আসার পরে বলছে হে আল্লাহ রাসূল সব করতে পছন্দ আমল করতে। আল্লাহ রাসূল বলছে সময় মতো সালাত আদায় করা। তারপরে বলতে আল্লাহ রাসূল বলে দাও। তারপরে বলছে তোমার পিতা মাতার সাথে সদাচরণ করা। তারপরে বলছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। মানে 3টি আল্লাহ রাসূল বললেন। নাম্বার 1 আর সময় মতো সালাত আদায় করতে বললেন। নাম্বার 2 পিতা মাতার সাথে সদাচরণ করতে বললেন। নাম্বার 3 পিতা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বললেন। তাহলে আপনাকে সময় মতো সালাত আদায় করতে হবে, পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। আমরা জানি ভালোভাবে পিতা মাতার সাথে সদাচরণ করতে পারি। এখান থেকে আমরা বক্তব্য দিচ্ছি। আসসালামু